রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায়, সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? কারণ রমজানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? ইফতারি সামনে নিয়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। দোয়াটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, সকলেই শিখতে পারবে, আমল করবে, আর আপনিও অগণিত অসংখ্য নেকি পাবেন ইনশাআল্লাহ। সেই ছোট্ট দোয়াটি হলো ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। প্লিজ সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভাই। ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না, আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। এই দোয়া পাঠ করা সুন্নাহ। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। যাহাবাজ জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে, আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে। ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না, আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। এই দোয়া পাঠ করা সুন্নাহ। সুখ খুঁজতে খুঁজতে যে নারীর চোখের নিচে কালশিটে পড়ে গেছে, তাকে আর ধৈর্যের গল্প শোনাবেন না। পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুল হলো জীবন, আর সবচেয়ে মেধাবী ছাত্রী হলো সেই মেয়েটা যার কপাল ভালো না। পরিস্থিতি তাকে শিখিয়েছে চুপ থাকতে, বাস্তবতা তাকে শিখিয়েছে পাথর হতে। যে মেয়েটা একসময় অল্প আঘাতেই ভেঙে পড়তো, আজ সে পাহাড় সমান কষ্ট নিয়েও মুচকি হাসে। এটাই তার শক্তি, এটাই তার বদল।